গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপু এসে ওর বাবা এখনও তিনজনেই শুয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। তো ওদের আসার জন্য ফোন করলাম, আর আমি তো উঠে পড়েছি। ব্রাশ করা হয়েছে, কিছু কাজকর্মও করা হয়েছে, কিন্তু এখনও চাটা খাইনি। ভাবলাম যে ওর বাবা আসুক, একেবারে চাটা করবো। ঘুম থেকে সবাই মিলে উঠে পড়েছে। আহু তো উঠোনের মধ্যে মাদুর পেতে দিয়েছে ওর বাবা, আমাকে বসতে বলছে। কে বসবে? হ্যাঁ, কাকে ডাকছিস? ও ঐশীকে ডাকছে বসার জন্য। আর ব্রাশ নিয়েছে, ব্রাশের কালার জামার কালার এক হয়ে গেছে। ব্রাশ করো, ব্রাশ করো, আহু ব্রাশ করো। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, সকালবেলাটা ভালো লাগছে। ঘরের মধ্যে গরম, তাই জন্য উঠানের মধ্যে বসেছে মাদুর পেতে। ঐশী চুলটা শ্যাম্পু করেছে, তো চুলের অবস্থা এরকম। ঐশীও ব্রাশ করছে। দিদিভাই বসেছে, তারপর বাবাকে ডাকছে। তারপরে চা বানালাম, চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর আহু এসে পরে কোলের মধ্যে বসছে। একবার করে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর বাবার কাছে চা বিস্কুট খেতে, আর একবার করে আমার কাছে আসছে। এদিকে ঐশীও বসে বসে মনিটা খাচ্ছে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? হ্যাঁ, চা। আহু আর ওর বাবা গেল হাটে, আজ তো হাটবার, হাটে সবজি আনতে গেল। এসো আমার সাথে, এসো আমার সাথে, এসো। না না, এসো এসো এসো। না না না, এসো এসো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ আহু? হ্যাঁ, কই টাটা কর, টাটা করো, টাটা। আহু আর ওর বাবা তো চলে গেল। আহুকে ওর জেঠুদের বাড়িতে দিয়ে ওর বাবা যাবে সবজি আনতে। আর ঐশী পড়ছে, ঐশী আজ টিউশনি যায়নি। ঐশীর আজকে শারীর শিক্ষা পরীক্ষা ব্যায়ামের, তো তার জন্য ব্যায়ামগুলো ঘরে একটু দেখছে। একটা চাদর ভিজিয়েছি, চাদরটা রূপা ভিজে দেবে। আর এই যে আহুর কটা জামা প্যান্ট আছে, এগুলো ভেজায় এখন। এই যে সবজি নিয়ে চলে এসেছে বাজার থেকে, আর মাছ এনেছে। তো জ্যান্ত মাছ আমাকে কাটতে হবে। চপ নিয়ে এসেছে মুড়ি খাওয়ার জন্য। আর কুমড়ো তো প্রতিবারই আনে, তার জন্য আমি আজকে একটু পুঁই আনতে বলেছিলাম। পুঁই শাক নিয়ে এসেছে। তো ওর বাবা এসে পরে আগে সবজিগুলো ব্যাগ থেকে বের করে দিচ্ছে। তারপরে আমি আবার আজকে যেগুলো করব সেগুলো কেটে নেবো, তারপর বাকি সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো। আর আহু তো এখন ওর জেঠুতে বাড়িতেই আছে, আহুকে নিয়ে আসেনি। সবজিগুলো দিয়ে পরে আবার যাবে আহুকে আনতে। সবজিগুলো তো দেখলেনই আপনারা কি এনেছে। আর হাটের থেকে আলু এনেছে সবজি ছাড়াও। আলুটা আমাদের হাটের থেকেই নিয়ে আসে। তো এখন যাই, গিয়ে পরে মাছটাও কেটে নিই। দুটো এই যে গোটা গোটা মাছ এনেছে। হাটে মাছটা নিলে আমাকে কাটতে হয়, আর বাড়িতে যে দিতে আসে ওর কাছে নিলে ও কেটে দিয়ে যায়। তো এখন আমি বসে বসে মাছটা কেটে নিয়েছি। এবার মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তারপরে তো মাছ কাটার পর চান করে পুজোটা করে নিয়েছি। আজ আর পুজোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এসেছি রান্নাঘরে, সুজি বানাচ্ছি। ঐশী বললো, মা আজকে আমি মুড়ি খেয়ে যাব না, ওর তো পরীক্ষা আছে সকালে বলেছি। তো তার জন্য বললো যে সুজি বানিয়ে দিতে। আর ও একটু ঝোল ঝোল সুজি পছন্দ করে, তো তার জন্য সুজি যখন করলাম, দু বোনের জন্যই করে দিলাম একেবারে আজকে। তাহলে আহুকে আর ডাল খাওয়াবো না, সুজি খাইয়ে দেবো। ঐশী সুজি খাওয়া দেখে আহুও সুজি খেতে চাইছে। বাটিতে চামচে দিয়ে দিয়েছি, নিজে খাচ্ছে সুজিটা। ভালো আহু, ভালো। হ্যাঁ, খাও, আবার খাও, আবার খাও। দু বোনেরই সুজি খাওয়া হয়ে গেছে। তারপরে ঐশী স্কুলে যাচ্ছে, ওর বান্ধবী ডাকতে এসেছে। তো ঐশী যাচ্ছে, আর আহুতে আমাতে একটু এগিয়ে দিচ্ছি। দিদিভাই চলে গেল বি করতে। কই দিদিভাই? টাটা করো, বাই করো, বাই। চলো আমরা ঘর যাই, চলো। আহু দিদিভাই তো চলে গেল স্কুলে। আহুকে এবার ঘুম পাড়াই, সকাল থেকে শুধু দুষ্টুমি হচ্ছে, আর ঘুম নেই, কিছু নেই। চলো ঘুম পাড়াই। আহুকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। সকালবেলা একবার ঘুম পাড়াতে গেলাম, কিছুতেই ঘুমালো না। তারপরে এখন আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটেছি, তো একসাথে সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। তারপরে ধুয়ে পরে আবার আলাদা আলাদা করে রেখেছি। এবার তরকারিটা বসাবো। তো কুমড়োতে একটু পুঁই দিলে বেশ ভালো লাগে খেতে। আর আজকে কুমড়োটা বড় বড় করে কেটেছি, কাঁচা কুমড়ো তো নরম খুব। মূলো এনেছিল হাটে, তো মূলো দিলাম। প্রথমে মূলোটা দিয়ে একটু ভেজে নিই, তাহলে গন্ধটা বেশ ভালো ওঠে। তারপরে আলুগুলো দিলাম।
আর পুঁই দিলে আবার ঐশী খেতে চায় না। তবে আজকে যে পুঁই দিয়ে রান্নাটা করেছিলাম আমি খাইয়ে দিয়েছিলাম ঐশীকে দুপুরে ভাতটা, ঐশী কিন্তু খেয়েছিল কুমড়োর তরকারিটা। আর একটা ফোড়নে লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলে কুমড়োর তরকারি বেশ ভালো লাগে। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো সমস্ত কিছু মশলা দিলাম। আজকে আদা দেবো না, তরকারিটা বড়ি ফোড়ন দিয়ে করব। এর সাথে যদি কচু পড়তো তাহলে আরও ভালো লাগতো কুমড়োটা। তো কচু তো এখন আনেনি আর আমি বলিও নি। তো যাই হোক, পুঁই দিয়েও কুমড়োটা খেতে ভালো হয়েছিল কিন্তু আজকে। তারপর কুমড়োটা বসিয়ে আমি চলে গেলাম, আহুর কটা কাঁচা ছিল তো কাঁচাগুলো মেলে দিলাম। আর এই চাদরটা তো সকালেই ভিজিয়েছিলাম, চাদরটা শুকিয়েই গেল প্রায়, রূপা কেচে দিয়েছে। সবজিটা বসিয়ে পরে আমি মুড়ি খেতে এলাম। চপ তো এনেছিল হাটের থেকে, আর শসা পেঁয়াজ আর 2 গ্লাস জল নিয়েছি। মুড়ি খাওয়ার সময় আমার অনেকটা জল লাগে, এক গ্লাস জলে হয় না। তারপরে এলাম কুমড়োটা দেখতে, মুড়িটা খেয়ে পরে দেখলাম যে এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আর অনেকটা জল হয়ে গেছে এই যে কুমড়োর থেকে, তারপরে পুঁইটা থেকে অনেক জল বেরিয়েছে। এরপর একটু গাজর কেটে নিলাম। আর আজকে হাটে আলুগুলো না সবগুলোই বড় বড় এনেছে, তো একটা আলু এর মধ্যে থেকে মাছের ঝোলের জন্য কেটে নিলাম। একটু আদা নিলাম মাছটাই দেবো বলে, আর একটা টমেটো। তো এই সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার যাবো আবার রান্নাঘরে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে আর একটু বড়ি ফোড়ন দিয়ে ছুঁকে নেব। তো প্রথমে বড়িটা দিলে না বড়িটা কেমন নরম হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। তার জন্য আমি তরকারিটা হবার পরে শেষে বড়িটা দিই। আর একটু নুনটা দেখতে গিয়ে দেখলাম যে ঝালটা হয়নি, একটা লঙ্কা দিয়েছিলাম তো তার জন্য কাঁচা লঙ্কারই পেকে গেছিলো। তো সেই লঙ্কাগুলো আরও 2টো দিয়ে দিলাম বড়ির সঙ্গে, তাহলে একটু ঝালটা হবে। তারপর কুমড়োর তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছিলো। আর খেতে তো মাত্র 2 জন, ঐশী তো অল্প খায়। তারপরে আমি তরকারিটা নামাতে আর চলে এলাম আহুর কাছে। দেখলাম যে আহু ঘুম থেকে উঠে পড়েছে। তো রান্নাঘর থেকে ওর আওয়াজ পেলাম, তারপরে আমি এসে গেছি। এখন ওকে নিই একটু, তারপরে আবার চান টান করিয়ে ওর বাবার কাছে দিলাম। তো ফোন দেখছে, দুজনাই শুয়ে পড়েছে। আমি যাই গিয়ে বাকি রান্নাগুলো করি। আহুকে ওর বাবার কাছে দিলাম, এবার যাই মাছের ঝোলটা বসাই, এখনো হয়নি মাছটা রান্না। মাছটা তো আমি কাটার পরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এবার ভেজে নিই তেলটা গরম করে। আর 2টো মাছ ছিল, একটা করে পিস আর লেঞ্জা মুড়ো করেছি। তারপরে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি মাছটা। একটা সাইড হয়ে গেছে, আবার আরেকটা সাইড ভেজে নিচ্ছি। ঐশী এখন আর মাছ খেতে চায় না। আর এখন পুকুরে জলগুলো তো কমে গেছে, মাছগুলোও কেমন পাক পাক গন্ধ করে। তবে আজকের মাছটা বেশ ভালো ছিল, মিষ্টিও ছিল, আর ওই গন্ধটাও করেনি। ঐশী খেয়েছিল কিন্তু একটা পিস পুরো খায়নি, একটুখানি খেয়েছিল। আর আহুকেও দিয়েছিলাম, আহুও কিন্তু আজকে ভালো মনেই একটু মাছটা খেয়েছিল, 1 পিস পুরো খেতে পারে না, অর্ধেকটা চেয়েও কম দিয়েছিলাম। তো ও একটু খেয়েছিল ভালো মনে। তারপরে বাকি মাছগুলোও আমি ভেজে নিলাম। 2টো মাছ তো 2টো মুন্ডু ছিল, মুন্ডুগুলো আমি ভেজে নিলাম। এবারে তরকারিটা বসিয়ে দেবো, মাছের ঝোলটা। পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আমি রেডি করে তারপরে আহুকে চান করাতে গেছিলাম। আজকে মাছটা রান্না করতে আমার দেরি হয়ে গেছিলো, তবে আহুকে চান করাতে গেলাম তো তার জন্যই দেরি হয়ে গেল। ভাবলাম যে মাছটা হয়ে যাবে, কিন্তু আহু উঠে পড়লো ঘুম থেকে। তারপর ওকে খাওয়ালাম, চান করালাম, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেল, 12টা বেজে গেছে ঘড়িতে। আর এখন তো ভাতও খাবে না, কিন্তু মাছটা এখন গ্রীষ্মকাল তো দেরি করে করলে আবার নষ্ট হয়ে যাবে। আগে শীতকাল ছিল, দেরি করে করলেও মাছটা ভালো থাকছিল। তবে আজকের মাছটা ভালোই ছিল, খারাপ হয়নি। গল্প করতে করতে মাছের ঝোলটাও বসানো হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আর অফ করে দেবো। তো মাছের ঝোলটা আমার এখন রেডি হয়ে গেছে। এবার এটা বন্ধ করে যাব আহুকে দেখবো। আহু অনেকক্ষণ আছে ওর বাবার কাছে, কী করছে একবার গিয়ে পরে দেখে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আর ভিডিওটা বড় করছি না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিওর সাথে।